মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর এলাকায় দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারে নিজ উদ্যোগে নেমেছে স্থানীয় যুব সমাজ। রাসেল সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার সকাল থেকে হিলফুল ফুজুল যুব সংগঠনের ব্যানারে এলাকাবাসীর সহায়তায় প্রায় 1 কিলোমিটার রাস্তা সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। ইটভাটা থেকে সংগ্রহ করা খোয়া ও সরকি দিয়ে ভাঙাচোরা স্থানে কাজ করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্য অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ মনিরুজ্জামান সুমন জানান, আওলাদবাড়ি থেকে জহির ফার্মেসি পর্যন্ত রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ, প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই যুব সমাজ ব্যক্তিগত উদ্যোগে এই উদ্যোগ নিয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে, বহু মানুষ পঙ্গু হচ্ছেন। তারা জানান, এই স্বেচ্ছাশ্রম প্রশংসনীয় হলেও স্থানীয় সমাধান একমাত্র পাকা সড়কের মাধ্যমেই সম্ভব। এ সময় কাজে অংশ নেন আব্দুল জলিল মাস্টার, সাংবাদিক শাহাদাত হোসেন সাইমন, ইঞ্জিনিয়ার আবুল হোসেন বাবু, আবু তাহের, সোহরাব হোসেন বাবু সহ অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক। আমি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ট্যাঙ্গারচর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বড়ইকান্দি ভাটচরের একজন বাসিন্দা। আমাদের রাস্তাটা দীর্ঘদিন যাবত এই অবস্থা, রাস্তার কোনো উন্নয়নের কাজ চলে না। যে কারণে রাস্তায় মানুষ হাঁটাচলাই করতে পারে না, যানবাহন চলাচল করতে পারে না। বৃষ্টি আসলে বন্যাটা আমাদের এই বড়ইকান্দি গ্রামের যে প্রধান রাস্তাটি আছে, প্রধান রাস্তাটির অবস্থা খুবই দুর্বিষহ। এখানে আপনার বৃদ্ধ সহ মহিলা এবং শিশুদের যাতায়াতের করতে খুবই কষ্ট হয়ে থাকে। আমাদের গ্রামে স্কুল থেকে শুরু করে মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। সেখানে শিক্ষার্থীদের প্রচুর সমস্যার কারণে তারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না। তো আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের ট্যাঙ্গারচর ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে ওনাদের সুদূর দৃষ্টি আমাদের গ্রামের উপরে পড়ে। এবং যেহেতু পূর্ববর্তী সময়েও আমরা কোনো সুযোগ পাইনি, তো যেহেতু আমাদের নতুন একটি প্রজন্ম আমরা নতুন নিজের হাতে গড়ে তুলতে চাচ্ছি, সেদিকে বিবেচনা করে আমাদের গ্রামে এই প্রয়োজন্য সুদূর দৃষ্টি প্রদান করা হয় এবং আমাদের রাস্তাটির জন্য খুব দ্রুত শীঘ্রই যেন সংস্কারের কাজ হাতে নেওয়া হয়। বড়ইকান্দি ভাটচর রাস্তার কাজ শুরু হয়েছে। এটা আমাদের রাস্তাটা খুবই মানবত অবস্থা আছে এবং খুব বেহাল অবস্থা আছে। আমরা সর্বোপরি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় জনপ্রতিনিধির কাছে আমাদের দিন আরও যে আমাদের রাস্তাটা যাতে অতি শীঘ্রই নির্মাণ করা হয়। এই রাস্তাটা বর্তমানে চলাচল একদম অনুপযোগী হয়ে গেছে। কোনো অসুস্থ মানুষ, কোনো গর্ভবতী মহিলা কাউকে হস্পিটাল নেওয়া যায় না। রাস্তা ঘাটে চলাফেরা করতে গেলে এখানে স্কুলের ছাত্রছাত্রী আছে, তারা নিরাপদে চলাফেরা করতে পারতেছে না। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, একটা ক্রিকেট স্কুল আছে, একটা মাদ্রাসা আছে। এই সপ্তাহ প্রতিনিয়ত প্রায় 4 থেকে 5 হাজার লোক নিয়মিত ব্যবহার করে, কিন্তু এই রাস্তাটা এখন পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। এখানে চলাচল করার কোনো উপায় নেই। তাই সর্বোপরি আমাদের আবেদন যে এই রাস্তাটা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে এবং রাস্তাটা অতি শীঘ্রই নির্মাণের একটা ব্যবস্থা করে, এটা আমাদের জোর আবেদন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।